ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি সম্পূর্ণ একটি নিরামিষ দই পটলের রেসিপি নিয়ে। এটি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে, তাছাড়া রুটি, পরোটা, পোলাও এবং ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগে। রেসিপিটির জন্য 8টি পটল নিয়েছি। পটলের একটু খোসা ছাড়িয়ে পটলগুলিকে আড়াআড়িভাবে দুই দিকে কেটে নিয়েছি। পটলের মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। লবণ মাখিয়ে রাখলে পটলগুলো নরম হয়ে যায় এবং ভাজাও খুব ভালো হয়। 10 মিনিট পর ফিরে আসলাম। এবার পটলগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাস অন করে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে বেশ কিছুটা রাইস ব্র্যান অয়েল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়েছে। পটলগুলো মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নেব। হালকা লালচে হয়ে গেছে, এখন অন্য একটি পাত্রে তুলে নেব। ওই পটল ভাজার অবশিষ্ট তেলেই দেব 2 টুকরো দারুচিনি, 4 থেকে 5টি লবঙ্গ এবং 3টে ছোট এলাচ দিয়ে লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়ে নেব। মশলা থেকে হালকা গন্ধ বেরোলে হাফ চা চামচ হলুদ পাউডার, হাফ চা চামচ শুকনো লঙ্কার পাউডার, প্রায় 1 চা চামচ জিরা পাউডার, হাফ চা চামচ ধনে পাউডার দিয়ে নেড়ে নেব। সামান্য একটু জল দিলাম যাতে মশলা পুড়ে না যায়। একটু নেড়ে নেওয়ার পর আগে থেকে ভেজে তুলে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। আবারও একটু নেড়ে নিয়ে স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রায় 1 কাপ পরিমাণ জল দিচ্ছি। এখন লো ফ্লেমে ঢাকা দিয়ে পটলগুলো সিদ্ধ করে নেব। এদিকে পটল সিদ্ধ হতে হতে একটি মিক্সিং গ্রাইন্ডারে 10টি ভিজিয়ে রাখা কাজু, 4টে কাঁচা লঙ্কা এবং 4 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট করার সুবিধার জন্য বাদামগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। 7 থেকে 8 মিনিট পর ফিরে আসলাম। ঢাকা খুলে দেখে নেব পটল প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন পেস্টটি দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটি করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। গ্রেভিটা আমি এতটুকুই রাখবো আর 2 মিনিট রান্নাটি করব। আমার দই পটল একদম রেডি। এখন গ্যাস অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর পরিবেশন করব। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।